আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব যে নিকাহ অর্থাৎ বিবাহ অধ্যায়। তো এই অধ্যায়ে বলা হচ্ছে যে আমাদের যে শরিয়াতের পরিভাষায় বিবাহ এমন একটি চুক্তি যার মাধ্যমে পুরুষ এবং নারীর মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপন বৈধ হয়। তাহলে কি হয়? পুরুষ এবং নারীর মধ্যে দাম্পত্য সম্পর্ক বৈধ হয়। কিন্তু আজকের দুনিয়ায় কি হচ্ছে? তাহলে এই জিনিসটাকে অবৈধ করা হচ্ছে অনেকভাবে। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে এই কাজটাকে আমাদেরকে কি করা লাগবে? বৈধ করা লাগবে। দ্বিতীয়ত, সাধারণত অবস্থায় বিবাহ সুন্নাতের মুআক্কাদা, যৌন উত্তেজনা ও বৃদ্ধি পেলে বিবাহ ওয়াজিব, আর অত্যাচার ও জুলুমের আশঙ্কা থাকলে বিবাহ মাকরুহ। অর্থাৎ যদি মনে হয় যে অত্যাচার এবং জুলুমের শিকার হচ্ছে, তাহলে বিবাহ কি করতে হবে? করতে হবে। আর যদি একান্তই না হয় তাহলে কি হবে? বিষয়টা মাকরুহ হবে। তো এ ব্যাপারে বলা হচ্ছে বিবাহ রুকন হলো ইজাব বা কবুল, কাফিউ, পাত্র বা পাত্রী যে কোনো পক্ষ হতে প্রথমে যে প্রস্তাবনা পেশ করা হয় ওই প্রস্তাবনা বাক্যকে ইজাব এবং তার উত্তরে অনুমোদন সম্বলিত বক্তব্যকে কবুল বলা হয়। অর্থাৎ যে দুই ফ্যামিলির ভিতরে যে কথাবার্তাগুলো হয় সেগুলোর মাধ্যমে যখন থেকে শুরু হয় সেটাকেই কবুল বলা হয়। অর্থাৎ আমরা বিষয়টা মেনে নিচ্ছি, এরকম একটা পর্যায়ে আসে। বিবাহের শর্ত এক, যে ব্যক্তি পরিণত সূত্রে আবদ্ধ হতে চায় তাকে জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক এবং আজাদ হওয়া আবশ্যক। অর্থাৎ কি? যে ব্যক্তি বিবাহে আসতে চায় তার জন্য আজাদ হওয়ার প্রয়োজন আছে। আজকের দুনিয়ায় মানুষ এক পক্ষে দেখা গেল আংশিক আজাদের ভিতরে আছে। প্রত্যেকটা মানুষ কি আছে? আংশিক আজাদের ভিতরে আছে, আর পুরোপুরি ইসলামের ভিতরে নেই। পুরোপুরি কিসের ভিতরে নেই? সবথেকে বড় কথা, পুরোপুরি সে ইসলামের ভিতরে নেই এবং সে সম্পূর্ণভাবে আজাদ না। তাহলে এই ব্যাপারের উপরে ভিত্তি করে এখানে বলা হচ্ছে, কাজেই পাগল এবং যা বালক জ্ঞানবান নয় তাদের বিবাহ শুদ্ধ হবে না। যদি কোনো বালক হয় তাহলে তার জন্য বিবাহ শুদ্ধ নয়, এবং সে যদি পাগল হয় তার জন্য বিবাহ প্রযোজ্য না। বিবাহ সম্পর্কের ভিতরে সে আবদ্ধ হতে পারবে না। তাহলে আমরা আজকে দেখতেছি যে বিবাহ সংক্রান্ত যে মানুষ আজকে যে অবৈধ কার্যকলাপের ভিতরে থাকে, কিন্তু তাকে সেগুলোর ভিতরে থাকাই যাবে না। তাকে কি করা লাগবে? বিবাহ করা লাগবে। বিবাহ বন্ধনে তাকে কি করা লাগবে? আবদ্ধ হওয়া লাগবে। এটাই তার জন্য মঙ্গল এবং ভালো কাজ। তাহলে আমরা দেখলাম যে এবং আর শক্ত দুটি বিষয় হচ্ছে বিবাহের হুকুম জারি করার জন্য শর্ত। এ কারণে জ্ঞানবান কোনো নাবালক বাচ্চা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে এই বিবাহের হুকুম জারি হওয়ার আর আওয়ালির অনুমতির উপর নির্ভরশীল। বাদায়ে বিবাহের পাত্রী বিবাহের যোগ্য হওয়া, অর্থাৎ পাত্রী এমন মহিলা হওয়া যাকে বিবাহ করা শরিয়াত হালাল বাস্তব করেছে। নিহায়াত তিন, পাত্র পাত্রী উভয়ের উভয়ের শ্রবণ করা। ফাতা এলে কাজী খান, যদি এমন শব্দ দ্বারা আকার সম্পর্ক করা হয় যা থেকে বিবাহের কথা বুঝে যায় না, তবুও বিবাহ শুদ্ধ হবে, এটাই পছন্দনীয় মত। মুখ্য তারুল ফাতায়েলে এ সাক্ষী থাকা অধিকাংশ ফিকাহের কিরামের মত অনুসারে এটি বিবাহ জায়েজ হওয়ার শর্ত। অর্থাৎ এই বিষয়গুলো ইতিপূর্বে যত আউলিয়াগণ ওলিগণ যারা ছিলেন, যারা এই নির্দেশনা দিয়ে গেছেন, এই ফিকাহ মতে শুদ্ধ। যে সে নারীরও বোঝা লাগবে যে তার বিবাহ হচ্ছে। নাবালক কোনো নারীর সাথেও কি করা যাবে না?
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আজকের দুনিয়ায় আজকের সমাজে কি হচ্ছে, এগুলো কলাম অ্যাভেলেবেল হচ্ছে। তো এর উপরে কঠোর হওয়া লাগবে যে মাসালা সাক্ষীর জন্য 4টি শর্ত রয়েছে: আজাদ, স্বাধীন হওয়া, জ্ঞানবান হওয়া, বালিক হওয়া ও মুসলমান হওয়া। হ্যাঁ, যে বিবাহ করতে গেলে 4টে জিনিস তার ভিতরে থাকা লাগবে। প্রথম থাকা লাগবে যে আজাদ, স্বাধীন হওয়া। তো আমরা দেখলাম যে আজকের সমাজে পুরোপুরি আজাদও নয়, সে স্বাধীনও নয়, তারপরেও এখন তো বিবাহ করা লাগবে। তো এই আজাদ এবং এই স্বাধীন এটা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল তখনের সময় তারা এগুলো আজাদও ছিল না। হ্যাঁ, তো আজাদ করা হয়। এখন তো সেই আজাদটা কি এখন অন্য পর্যায়ে আছে, আর সে স্বাধীনও নয়, পুরোপুরিভাবে সে স্বাধীনও নয়। জ্ঞানবান হওয়া, এবং তাকে কি করা লাগবে, বুদ্ধি থাকা লাগবে, তার ভিতরে জ্ঞান থাকা লাগবে। হ্যাঁ, বালেক হওয়া অর্থাৎ তাকে বয়স্ক হতে হবে। মুসলমান হওয়া অর্থাৎ বিবাহ করতে গেলে তাদের দুজনের পক্ষে কী কথা থাকা লাগবে, মুসলমান হওয়া লাগবে। কারণ অন্য ধর্মের বিষয় না, যেহেতু এটা মুসলিম ধর্মের জন্য, মুসলমানদের জন্য, তাই তাকে মুসলমান হওয়া লাগবে। অন্য কোনো ধর্মের নারী পুরুষ হলে তাদের ভিতরে বিবাহ সম্ভব না। অর্থাৎ অতএব কৃতদাসের সাক্ষাতে তার উপস্থিতে বিবাহ শুদ্ধ হবে না। কৃতদাসও যদি এই সাক্ষী দেয় তাহলে সেই সাক্ষীর অনুযায়ী বিবাহ হবে না। তো কৃতদাস বলতে এখনকার দুনিয়ায় কৃতদাস, তুমি অনেক দূরে আসো, হঠাৎ করে তোমার ভিতরে কেউ বিবাহ বন্ধন তৈরি করে দিচ্ছে, তারা কৃতদাসের ভিতরে পড়ে যায়। তাদের মাধ্যমে হলেই হবে না, তোমার নিজ ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন না হলে বিবাহ সম্পূর্ণ হচ্ছে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখলাম তাহলে যে সাক্ষ্যতেও বিবাহ হবে না। এক্ষেত্রে সাধারণ গোলাম মুদাবারের মুনেবের বেঁচে থাকার অবস্থায় যাকে তার মৃত্যুর পরে আজাদ ঘোষণা করা হয়েছে এবং মুক্তিপণের শর্তে যাকে আজাদ বলে ঘোষণা করা হয়েছে, এর মাধ্যমে কোনো পার্থক্য নেই। পাগল এবং নাবালিক সাক্ষ্যের বিবাহ শুদ্ধ হবে না। আল বারহুল রাজিক, যদি স্বামী মুসলমান হয় এবং স্ত্রী জিম্মি অমুসলিম নাগরিক যার জিয়া কর দিয়ে ইসলামী রাষ্ট্রের বসবাস করে হয়, তবে দুই জিম্মি ব্যক্তির সাক্ষ্য নেই। হ্যাঁ, তার মানে এখানেও বোঝানো হচ্ছে যে এরকম গোলামও যদি বিবাহ সম্পূর্ণ করে দেয়, সেই বিবাহ সম্পূর্ণ হবে না। হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখলাম বিবাহ প্রসঙ্গে, বিবাহ সম্পর্কে, যে এবং যদি সে অমুসলিমও হয়, তাহলে সে যদি মুসলমান রাষ্ট্রের ভিতরে থাকে তাহলে সেটা যাচাই বাছাই করে তারপর তাদের ভিতরে তাকে ধর্ম, যখন সে অন্য ধর্মে থাকবে তার সাথে বিবাহ সম্পূর্ণ জায়েজ হবে না। হ্যাঁ, তাহলে তাকে মুসলিম হওয়া লাগবে, মুসলিমটা প্রযোজ্য। তাহলে সেই নারীকেও কী হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে, সেই পুরুষকেও কী হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। যদি তারা মুসলমান না হয় তাহলে কোনোভাবেই তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। হ্যাঁ, আর কোনো দেখা গেল ওই যে কোনো আসলে কে পারবে না, কৃতদাস, এদের মাধ্যমেও বিবাহ সাক্ষী যদি থাকে তাহলে তাদের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হবে না। তার নিজ আত্মীয় স্বজন লাগবে এবং নারীকে মুসলিম হওয়া লাগবে এবং 4টে যোগ্যতা নারী পুরুষ উভয়ের ভিতরে থাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখলাম পারফেক্টলি একটা বিষয় যে বিবাহ সম্পর্কে আমরা আগামী দিন বিবাহের আরও মাসালা এবং বিবাহ সম্পর্কে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আসব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে বিবাহ করার তৌফিক দান করুক এবং যাতে এই গুনাহার কাজ থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, সঠিকভাবে
যেন বিবাহ আবদ্ধের ভিতরে আমরা আমাদের জীবন শরিয়া অনুযায়ী আমাদের লাইফ লিড করতে পারি, এই আশা আহ্বান ব্যক্ত রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।